বাবা গো, ভিক্ষা দাও। দাঁড়াও সানি, জানো সানি, ইনি আমার সেই অপদার্থ বাবা, যিনি কিনা আমাদের সবাইকে ফেলে রেখে চলে এসেছিল। আপু, এই লোকটা আমার বাবা, যে কিনা আমাদের দুই বোনকে ছোটবেলায় ফেলে রেখে চলে আসছিল। হ্যাঁ বর্ষা, ইনি আমাদের সেই বাবা। জানিস, আমি তার প্রথম সন্তান, কন্যা হয়েছিলাম বলে উনি আমাকে আদর যত্ন কোনো কিছুই করেনি, এমনকি কোলে পর্যন্ত নেয়নি কখনো। একে একে দ্বিতীয়বার ছেলে সন্তানের আশায় যখন আবার বাচ্চা নিল, তখন তুই এলি দুনিয়াতে। যখন দেখলো তুইও মেয়ে, তাই উনি আর ওই সংসার না করে উনি ওনার স্বার্থের জন্য চলে এসেছিল, আর অন্য কাউকে নাকি বিয়েও করেছিল। সেই থেকে আমরা দুই বোন এতিম। তুই তো জানিস আমাদের বাবা মারা গেছে, কারণ আমরা কখনো তোকে বুঝতেও দেইনি যে আমাদের এই অপদার্থ বাবাটা এখনো বেঁচে আছে। তাই এই যে বড়লোক সাহেব, আপনার এই অবস্থা কেন? তা আপনি কেন আজকে পথের দ্বারে দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করছেন? সবই কপাল মা, সব আমার কপালের দোষ। আমি যেরকম মানুষ, আল্লাহ আমার ওইরকম শাস্তি দিছে। তোদেরকে ফালাই আমি যখন চলে যাই, এক ধনী মানুষের মায়ের বিয়ে করি। ওই মায়েরা অনেক চালাকি করে আমার লগে, আমার সম্পত্তি নিজের করে নিয়ে আমার বাড়ি থেকে তাড়াই দেয়। তারপর যখন আমি তোকে খুঁজতে বাড়ি যাই, শুনি তোরা ওইখানে আর থাকুস না, অন্য কোথাও চলে গেছোস। অনেক খুঁজছি, পাই নাই। শেষে নিজের রোজগারের জন্য পথে নামি, আমারে কেউ কাম দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করবার না পাইরা আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। জীবনটা তো বাঁচার লাগবো, তাই আজকে আমি রাস্তার ফকির। যাক, ভালোই হয়েছে। দেখলেন তো, মানুষরা মানুষের অন্যায় সহ্য করলেও না, আল্লাহ মানুষের অন্যায় সহ্য করে না। যাই হোক, আপনি কি বললেন আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে? অসম্ভব। আমি কখনোই আপনার মতো বাবাকে আমাদের সাথে নিব না। আমরা যদি ছোটবেলা থেকে এতিমের মতো বড় হতেই পারি, তাহলে বাকি জীবনও পারবো। না আপু, বাবা না হয় ভুল করে ফেলছে, আমরাও কি ভুল করব? চলো না আপু, বাবারা আমাদের বাড়িতে নিয়ে যাই। দেখো, তুমি একজন শিক্ষিত মেয়ে, তাছাড়া তুমি পারো না তোমার বৃদ্ধ বাবার প্রতি অন্যায় করতে। তোমার বাবা তোমাদের প্রতি অন্যায় করেছে, ঠিক আছে, মানলাম, কিন্তু তুমি তো এখন তোমার বাবাকে রাস্তায় ফেলে দিতে পারো না। তাই আমি বলি কি, তুমি বাবাকে সাথে করে নিয়ে যাও। দেখো, বাবা যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত নিজেই দিয়েছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আমি বলি কি, এই বৃদ্ধ বাবাকে এখন আমাদের সাথে নিয়ে চলো। তাছাড়া আমার তো বাবা নেই, আমি না হয় তোমার বাবাকেই বাবা ডাকলাম, আমাদের মাথার উপরে একটা বটগাছের ছায়া হলো। হ্যাঁ আপু, দুলা ভাই একদম ঠিক কথা বলেছে। ছোটবেলা থেকে তো বাবার আদর পাই নাই, আর এখন বাবাকে পেয়েও হারাতে চাই না। চলো আপু, তুমি একটু বোঝার চেষ্টা করো, বাবাকে নিয়ে চলো আমাদের সাথে। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, সব কিছু ভুলে যাও তুমি। ঠিক আছে বাবা, এখন থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না, তুমি আমাদের সাথেই থাকবে। সত্যি কইতেছিস মা? তোকে লগে আমার নিয়ে যাবি? চল যাইবা। এই রাস্তায় বইয়া মানুষের কাছে হাত পাততে আমার ভাল লাগে না, মানুষের কথা শুনতে ভাল লাগে না। আমারে নিয়ে চল। হ্যাঁ বাবা, চলো।